হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পান। আচ্ছা, দেখেন আমরা টেন্সের ক্লাসগুলো শেষ করছি। আজকে যে টপিক সেটা হচ্ছে ভয়েস। টেন্সের পরে কেন ভয়েস আসলাম, টেন্সের সঙ্গে ভয়েসের একটা কি আছে, রিলেশন আছে, ঠিক আছে? এই কারণে ভয়েসের ক্লাস। ভয়েসটা কি? ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। আমরা দেখেন লিখি বাংলা আমি ভাত খাই। কি লিখলাম? আমি ভাত খাই। এখানে যদি ইংরেজিটা লিখি, ইংরেজিতে কনভার্ট করি, তাহলে কি আসবে? আই ইট রাইস, তাই না? এখন এই জায়গায় কর্তাকে আমি, সাবজেক্টটা হচ্ছে আমি কিন্তু নিজেই কাজটি করছি। এখন যদি আমি এই সেন্টেন্সটাকে একটু মডিফাই করে লিখি, আমার কর্তৃক ভাত খাওয়া হয়, দ্যাট মিনস এরকম আমি লিখি একটু সহজে, ভাত আমার দ্বারা খাওয়া হয়। ঠিক আছে, ভাত আমার দ্বারা খাওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে ভাত আমার দ্বারা খাওয়া হয়, এই দুইটা বাক্যে দেখেন একটু, আমি ভাত খাই আর ভাত আমার দ্বারা খাওয়া হয়। একটাই স্বয়ং সাবজেক্টটি কাজটি নিজে করছে, আমি নিজেই করছি, কর্তা এখানে অ্যাক্টিভ। ক্লিয়ার? পরেরটায় কি আছে? কর্তা কিন্তু অ্যাক্টিভ না, এখানে কাকে অ্যাক্টিভ করা হয়েছে? ভাত, অবজেক্টটাকে প্রাধান্য দেওয়া হয়েছে দ্বিতীয় সেন্টেন্সে। তাহলে আমি ভাত খাই, কর্তা স্বয়ং নিজেই করছে। আর একটা হচ্ছে কি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, বা ভাত আমার কর্তৃক ভাত খাওয়া হয়, আমার কর্তৃক ভাত খাওয়া, এটাও বললে হবে। ঠিক আছে, দুইটা বাক্যের ক্ষেত্রে যে পার্থক্য দেখতে পাচ্ছি, কর্তা স্বয়ং নিজেই করছে, আর একটা হচ্ছে অবজেক্ট বা কোনো কিছুকে কর্তা দিয়ে করানো হচ্ছে। এই যে যে পরিবর্তন, এটাই হচ্ছে ভয়েস। তাহলে ভয়েসটা কাকে বলবো আমরা? যে কর্তা নিজে করছে নাকি কোনো কিছু কর্তাকে দিয়ে করানো হচ্ছে, এটাকেই কি বলছে? গ্রামার ভয়েস বলছে। ঠিক আছে, তাহলে ভয়েস কয় টাইপের? দেখেন দুই টাইপের। স্বয়ং একটা কর্তা নিজেই করছে, আর একটা হচ্ছে কি কর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখন তাহলে কর্তাকে যেহেতু প্রাধান্য দেওয়া হচ্ছে, যেটাই এই প্রথম সেন্টেন্সটাই, তাহলে এখানে কর্তা নিজেই কাজটি করছে, দ্যাট মিনস অ্যাক্টিভ। কে অ্যাক্টিভ? সাবজেক্ট অ্যাক্টিভ। তাহলে প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আর নাম্বার টু হচ্ছে দ্বিতীয়টা প্যাসিভ ভয়েস। ঠিক আছে, প্যাসিভ ভয়েস। তাহলে খেয়াল করেন, ভয়েস হচ্ছে কি কর্তা নিজে করছে নাকি কোনো কিছু কর্তাকে দিয়ে করানো হচ্ছে, এটাকে ভয়েস বলছে গ্রামার। আর ভয়েস কয় প্রকারের? দুই প্রকারের। কি কি? দে আর অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। ক্লিয়ার? তাহলে অ্যাক্টিভ কোনটা? কর্তা যেটা নিজেই করছে। আর প্যাসিভ কি? কোনো কিছু কর্তাকে দিয়ে করানো হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে প্যাসিভ। আচ্ছা, এখন আসেন, আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, মানে ভয়েসের রূপান্তর। অ্যাক্টিভ থেকে প্যাসিভও হইতে পারে, বা প্যাসিভ দেওয়া থাকবে, অ্যাক্টিভও করতে হতে পারে। এটা আপনাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা করার জন্য প্রথম যে রুলটা আপনাদের জানতে হবে সেটা আমি একটু লিখে রেখেছি, খেয়াল করেন। যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে রুলস অফ চেঞ্জিং ভয়েস। ক্লিয়ার? আচ্ছা, অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা খেয়াল করতে হবে। প্রথম কাজ, ভয়েস করতে গেলে প্রথম কাজ কি? এক নম্বর কাজ মাথায় রাখতে হবে, খুব সহজে, সিম্পলি নেন, যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে আগে সেটা দেখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে তারপরে দেখবেন কি, রুল নাম্বার 1 দেখেন, সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে প্রথম কাজ কি? সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা আইডেন্টিফাই করে রাখবেন। আর আমরা যখন ট্রান্সফরমেশন করব, রূপান্তর করব কোনটা? ভয়েসে, তখন কি করব? যে অবজেক্টকে প্রথম সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট। তারপরে দেখেন, টেন্স ও সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব। টেন্স আর সাবজেক্ট অনুযায়ী আপনার কি সাজাতে হবে? অক্সিলারি ভার্বটা। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মনে রাখবেন, ভয়েসে, প্যাসিভ ভয়েসে সকল সময়ই মূল ভার্বের কি থাকবে? পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে। দ্যাট মিনস পার্টিসিপেল থাকবে কখন? প্যাসিভে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যেটা করতে হবে, যে সাধারণত বাই যোগে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এইবার অবজেক্টকে
এখানে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ঠিক আছে। পরেরটা কি লাস্টে, যে বাই যোগে সাবজেক্টকে কি করতে হবে আপনার অবজেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সবসময় কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, দেখেন কোনটা, এই রুলটা কি, টেন্স আর সাবজেক্ট অনুসারে কি হবে, এই যে অক্সিলারি ভার্ব এইটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এইটার জন্য আপনার কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করবেন সেটা টেন্স দেখে খেয়াল করতে হবে আপনাকে, ঠিক আছে। এবার দেখেন, আমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, দুইটা টেন্সের কোনো অক্সিলারি ভার্ব ছিল না, কি কি, প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। কিন্তু মনে রাখবেন ভয়েসের ক্ষেত্রে সকল টেন্সেরই কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবেই, ক্লিয়ার। আচ্ছা দেখেন, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব আমরা, am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে am being, is being and are being, এই তিনটার যে কোনো একটা আসবে সাবজেক্ট অনুসারে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, হ্যাজ বিন, হ্যাভ বিন। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত ভয়েস করা হয় না, গ্রামার এই রুলগুলো দেখানো হয় না, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শুধু নট অনলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাট অলসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও ব্যবহার করা হয় না ভয়েসে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই তিনটা টেন্স, পাস্টের তিনটা, ফিউচারের তিনটা, তাহলে 9টা টেন্সের আলটিমেটলি আমরা কি করতে পারি, ভয়েস। ভয়েসের অনেক রুল আছে, শুধু টেন্সেরগুলো আমি বলছি আজকে, সামনের ক্লাসে কি দেব, আপলোড করব সেন্টেন্সের রুলগুলো, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন, আমি যদি একটা সেন্টেন্স লিখি, এক্সাম্পল দেখেন, এক্সাম্পল, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ঠিক আছে। এবার দেখেন, প্রথম কাজ কি বলছিলাম, যে আপনি দেখবেন এটা কোন টেন্স, আপনার পরিবর্তন করতে বললো এটা প্যাসিভে, পি দিয়ে প্যাসিভ। আচ্ছা, দেখবেন কোন টেন্স, কোন টেন্স এটা ইংরেজি দেখে চিনতে হবে, এই কারণে টেন্স আগে আপলোড দিয়েছি, ঠিক আছে। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, টেন্সের ক্লাসগুলো দেখলে আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন। সাবজেক্ট বিয়ন্ড প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হলো, এবার আমরা রূপান্তর করি প্যাসিভ, ঠিক আছে। এবার দেখেন প্যাসিভে কি হবে, এইটার প্যাসিভে কি হবে, প্রথমে কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্টটাকে সাধারণত মূল ভার্ব যেটা, তারপরে যেটা থাকবে সেটা হবে আমাদের কি, অবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে রাইস, লিখলাম রাইস, অবজেক্টকে সাবজেক্ট করছে 1 নম্বর। এই চারটা মনে রাখলে সকল টেন্সের আপনি কি করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারেন অনায়াসে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট তৈরি করলাম। এরপরে দেখতে হবে কি, টেন্স ও সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার্ব। এইবার এখানে বসবে কি, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব কোনটা নিব, তাহলে কোনটা লাগবে আমাদের, টেন্স দেখে। কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি আছে, অ্যাম, ইজ, আর। তা ভাইয়ারা বলেন যে এই রাইসের ক্ষেত্রে তাহলে কোনটা বসবে, অ্যাম বসবে, নেভার, কারণ অ্যামটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইজ বসবে, অবভিয়াসলি ইজ। আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে কি আসবে আমাদের, ইজ। তাহলে আসলো রাইস ইজ। এইবার তারপর রুল কি ছিল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব ছিল কি আমার ইট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইট, এট, ইটেন, তাহলে ইটেন, এ টি ই এন, তাহলে রাইস ইজ ইটেন। 4 নম্বর রুল কি, সাধারণত বাই যোগে সাবজেক্টকে কি করতে হয়, অবজেক্ট, কি দিয়ে, বাই দিয়ে। এখন আমি বাই লিখলাম, বাই লেখার পর যেটা করতে হবে, সাবজেক্ট কে ছিল, আই, তাহলে আই এর অবজেক্ট কিন্তু আই লিখলে হবে না, ঠিক আছে। অবজেক্টটা কি হবে, অবজেক্টিভ কেসে পরিবর্তন করতে হবে, তাহলে আই এর অবজেক্টিভ কেস কি হবে, মি, তাহলে আসলো মি। দেখেন এবার, রাইস ইজ ইটেন বাই মি, ক্লিয়ার, রাইস ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে আই ইট রাইসের প্যাসিভ ফর্ম, বুঝতে পারছেন। আচ্ছা, এবার
এবার আপনারা বলেন যে এই 4টা রুল আপনাকে মুখস্থ রাখতে হবে সব সময়, তাহলে আপনি যে কোনো সেন্টেন্সের কি করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন। আর এই অক্সিলারি ভার্বটা, এবং সেই সঙ্গে কি জানতে হবে, দেখেন কি কি জানা লাগছে, টেন্স জানা লাগতেছে, ভার্বের কনজুগেশন জানা লাগতেছে, আচ্ছা তারপরে জানা লাগতেছে কেস, 3টা কেস আছে, সাবজেক্টিভ, নমিনেটিভ, অবজেক্টিভ, এই কেসগুলা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা এইবার দেখেন এই 3টা টেন্সের ক্ষেত্রে এখন যদি আমি দেখাই আরো কিছু এক্সাম্পল, দেখেন যদি লিখি আই এম রাইটিং এ লেটার, প্যাসিভ করতে বলা হলো, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন এখানে প্রথম কাজ কোন টেন্সে আছে, অক্সিলারি ভার্ব আছে, মূল ভার্বের সঙ্গে আইএনজি আছে, অক্সিলারি ভার্ব কি আছে এম, তাহলে এম ইজ আর এর সঙ্গে তারপর যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকে সেটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করলাম এট ফার্স্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অবজেক্টকে প্রথম কাজ কি আমাদের, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এ লেটার একে সাবজেক্ট তৈরি করব, মানে সাবজেক্ট আকারে লিখব, প্রথমে এর সাবজেক্ট লিখলাম, তাহলে এ লেটার। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ভয়েসের ক্ষেত্রে কি কি ছিল, এম বিং, ইজ বিং, আর বিং। এ লেটার একটি চিঠি, তাহলে এরপরে কি আসবে, অবভিয়াসলি ইজ বিং হবে, ইজ বিং, ঠিক আছে। তাহলে এ লেটার ইজ বিং। এবার মূল ভার্বের কি ছিল, মূল ভার্বের তৃতীয় রূপ, রাইট, রোট, রিটেন, WRITTEN। এ লেটার ইজ বিং রিটেন বাই, সাবজেক্টকে এখন কি করতে, অবজেক্ট, আয়ের অবজেক্টিভ কেস হবে মি, ঠিক আছে। আচ্ছা এবার যদি আরেকটা সেন্টেন্স লিখি আমি, দেখেন দে ডু দ্য ওয়ার্ক, দে ডু দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট, তাহলে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অবজেক্টকে সাবজেক্ট করব, দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে প্যাসিভে অক্সিলারি ভার্ব কি ছিল, এম, ইজ, আর। দা ওয়ার্ক একটি কাজ, সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে কি হবে, ইজ, দা ওয়ার্ক ইজ। তারপরে আসবে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব ডু, এর পাস্ট পার্টিসিপল কি আসবে, ডু, ডিড, ডন, তাহলে দা ওয়ার্ক ইজ ডন। এবার লাস্টে কি, বাই যোগে সাধারণত এই সাবজেক্টটাকে অবজেক্ট করব। এখন সাবজেক্ট হচ্ছে দে, এর অবজেক্ট দে কিন্তু না, দে এর অবজেক্ট কি হবে, অবজেক্টিভ কেস হবে দেন, দ্য ওয়ার্ক ইজ ডান বাই দেন, ক্লিয়ার। আচ্ছা আর একটা সেন্টেন্স যদি দেখাই, মনে করেন উই হ্যাভ drunk a glass of water, আমরা এক গ্লাস পানি পান করেছি, ঠিক আছে, আমরা এক গ্লাস পানি পান করেছি, এটা কোন টেন্স, হ্যাভ, হ্যাজ আছে, তারপরে মূল ভার্বের তৃতীয় রূপ, তাহলে এটা বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভের জন্য অক্সিলারি ভার্ব কি ছিল, হ্যাজ বিন, হ্যাভ বিন। প্রথম কাজ কি আমাদের, অবজেক্টটা খুঁজতে হবে, অবজেক্ট হবে মূল ভার্ব যেটা, তার পরের অংশটাই হবে আমাদের কি, অবজেক্ট, সাধারণত সেটুক হবে। আচ্ছা তাহলে এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্টকে কি করব, ফার্স্ট সাবজেক্ট, তাহলে গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। এবার অবজেক্টকে সাবজেক্ট করলাম, 2 নম্বর রুল হচ্ছে কি, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট, এর ভয়েসের জন্য অক্সিলারি ভার্ব কি, হ্যাভ বিন, হ্যাজ বিন। এ গ্লাস থার্ড পারসন, তাহলে কি লিখবো আমরা, হ্যাজ বিন, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি লিখবো, হ্যাজ, তাহলে এ গ্লাস অফ ওয়াটার হ্যাজ বিন, অক্সিলারি ভার্ব দিচ্ছি। এবার কি আসবে, মূল ভার্বের তৃতীয় রূপ, খেয়াল রাখবেন যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে মূল ভার্বের তৃতীয় রূপটাই
কি থাকে, পারফেক্ট টেন্সে থাকে, ওটাকে এখানে রিপ্লেস করলেই হবে। ড্রাঙ্ক, DRUNK, এ গ্লাস অফ ওয়াটার হ্যাজ বিন ড্রাঙ্ক বাই যোগে কি করতে হবে লাস্টে সাবজেক্টকে অবজেক্টের করতে, উই এর অবজেক্টিভ কেস কি হবে আজ, বাই আজ। ক্লিয়ার? এই ছিল প্রেজেন্ট টেন্সের তিনটি। এবার দেখবেন পাস্ট টেন্সের তিনটি। ঠিক আছে, পাস্ট টেন্সের তিনটি দেখাবো। হ্যাঁ, এবার দেখেন কোন টেন্সের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে। পাস্টেরও তিনটি টেন্সের ভয়েস হবে, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস করা হয় না, গ্রামার এদেরকে অ্যাকসেপ্ট করে না। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের সবসময় যেটা চেঞ্জ হবে সেটা কি বলছিলাম, এই যে ভার্বটা এইটা সবসময় চেঞ্জ করতে হবে, টেন্স ও সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে হবে। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি হবে, ওয়াজ আর, মনে রাখতে হবে। যদিও পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু কার ক্ষেত্রে আছে, ভয়েস করার ক্ষেত্রে আছে, ওয়াজ আর। ক্লিয়ার? পাস্ট কন্টিনিউয়াস কি হবে, একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল, অ্যাম, বিং, ইজ বিং, আর বিং, ঠিক একইভাবে ওটার পাস্ট ফর্ম করলেই হবে, ওয়াজ বিং, আর বিং। ক্লিয়ার? আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি ছিল, কি আছে এখানে, হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্টে কি ছিল, হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা জাস্ট পাস্ট ফর্ম, হ্যাভ এর পাস্ট ফর্ম কি, হ্যাড, তাহলে হ্যাড বিন হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করেন একটা সেন্টেন্স যদি আমি লিখি পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, মনে করেন হি রোট এ লেটার, হি রোট এ লেটার, পাস্ট সরি প্যাসিভ করতে বলা হলো। ঠিক আছে, হি রোট এ লেটার, আপনাকে প্রথম দেখবেন আপনি কি, যেটা কন্টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা কন্টেন্সের স্ট্রাকচার পাস্ট ইনডেফিনাইট, তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আসবে কি, ওয়াজ, ওয়্যার। ক্লিয়ার? ওয়াজ, ওয়্যার আসবে। খেয়াল করবেন প্রথম কাজ, তাহলে আমরা কি করব, প্যাসিভ করার জন্য অবজেক্ট, যেটা সাধারণত মূল ভার্বের পরের অংশটা অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট তৈরি করব। এক নম্বর অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এ লেটার। এবার কি, টেন্স ও সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব, এটা কোন টেন্স, পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট, এর অক্সিলারি ভার্ব কি, ওয়াজ, ওয়্যার। তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব পাইলাম ওয়াজ, ওয়্যার। এবার সাবজেক্ট অনুসারে এইটা বসাইতে হবে, তাই লিখছি টেন্স ও সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? তা এ লেটারের পরে ওয়াজ হবে না ওয়্যার হবে, এ লেটার একটি, তাহলে সিঙ্গুলার, এই কারণে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, তাহলে এ লেটার ওয়াজ। তাহলে 2 নম্বর তৈরি করলাম। এবার আসবে কি, মূল ভার্বের V3, V3 মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব হচ্ছে কি, রাইট, এখানে লেখা আছে কি, V2 রোট, তাহলে কি হবে, রাইট, রোট, রিটেন, এ লেটার ওয়াজ রিটেন। লাস্টেরটা কি, সাধারণত বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে বাই যোগে সাবজেক্ট কি আছে, হি। এখন মাথায় রাখতে হবে যে এই অবজেক্টকে এখানে, সাবজেক্টকে এখানে লিখলে হবে না, এর অবজেক্টিভ ফর্ম তৈরি করতে হবে। হি থাকলে কি হবে, হিম, হি থাকলে হিম। ক্লিয়ার? তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। বুঝছেন? আর এই যে কেসগুলা, সাবজেক্টিভ কেস, যেটাকে আমরা নমিনেটিভ কেস বলি, তারপরে অবজেক্টিভ কেস, এর আমি একটা শখ দেখাবো আপনাদের পরে। ক্লিয়ার? আচ্ছা, স্ট্রাকচার অনুযায়ী খালি শুধু এটা দেখেন, রুলটা। এবার দেখেন যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা দিই, মনে করেন she was taking tea, প্রথম দেখবেন কি, এটা কন্টেন্স আছে, অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়্যার আছে, মূল ভার্বের সঙ্গে আইএনজি, এটা কন্টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্যাসিভ করতে গেলে কি করতে হবে আমাদের, প্রথম অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্টকে সাধারণত মূল ভার্বের পরের অংশটাই হবে অবজেক্ট, তাহলে টি হচ্ছে অবজেক্ট, টি। প্রথম কি করলাম, অবজেক্টকে সাবজেক্ট, তারপরে কি, টেন্স আর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব। টেন্সটা কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, এর অক্সিলারি ভার্ব কি, ওয়াজ বিং, ওয়ার বিং। এখন কোনটা নেব, সাবজেক্ট দেখে চিনতে হবে, টি, এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে ওয়াজ বিং, টি ওয়াজ
বিং, টি ওয়াজ বিং। ক্লিয়ার? তাই লিখছি টেন্স ও সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব, টি ওয়াজ বিং। এবার আসবে কি মূল ভার্বের ভি3, তার মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হবে টেকিং, এটা হচ্ছে মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল কি হবে টেক, টুক, টেকেন। তাহলে কি হবে টেকেন, টি ওয়াজ বিং টেকেন। এইবার আসবে লাস্টে বাই যোগে সাবজেক্ট কে অবজেক্ট, সি থাকলে কি আসবে আমাদের অবজেক্টটা, এর অবজেক্টিভ কেস হার, টি ওয়াজ বিং টেকেন বাই হার। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন আরো যদি একটা সেন্টেন্স লিখি, মনে করেন put the cup on, একটু মুছে দিই, on the table। খেয়াল করেন এটা প্রেসিভ করতে বললাম। সাপোজ রুনা পুট দ্য কাপ অন দ্য টেবল। ক্লিয়ার? এখানে দেখেন এটা দেখে চিনতে হবে এটা কন্টেন্স অ্যাট ফার্স্ট, একটু ঘুরপেস আছে। এখানে কি আছে ভি1, দেখতে পাচ্ছি ভি1, তাই না? সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, তাহলে কোন টেন্স বলবেন আপনারা? আমি জানি সবাই বলবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শর্ত কি, যে কর্তা যদি থার্ড পারসন একজন হয়, ভার্বের শেষে কি হতো একটা এস অথবা ইএস হইতো। এখানে কি ভার্বের শেষে একটা এস বা ইএস আছে? নেভার, নেই। তাহলে কি হবে, এটা কোন টেন্স হবে? এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ এই পুটের তিনটা ফর্মই এক, পুট পুট পুট। ক্লিয়ার? পুট পুট পুট, কাট কাট কাট, শার্ট শার্ট শার্ট, এদের ভার্বের কনজুগেশন তিনটাই কি একই রকম। তাহলে সাবজেক্টের পর এখানে আলটিমেটলি কি আছে মাথায় রাখতে হবে, এখানে ভি2 আছে। দ্যাট মিন্স এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনাইট। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হতো তাহলে এখানে একটা এস হতো, রুনা পুটস দ্য কাপ অন দ্য টেবল। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, এবার আসবো কি আমরা প্রথম অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্টকে সাধারণত মূল ভার্বের পরের অংশ, দ্য কাপ অন দ্য টেবল। দেখেন সাধারণত প্রিপোজিশন অংশযুক্ত কোথায় দেবেন? লাস্টে। এখানে মূল অবজেক্ট কোনটা? রোনা পুট দ্য কাপ অন দ্য টেবল। রোনা টেবিলের উপর কি রাখছিল? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাবেন সেটা হবে আপনার অবজেক্ট। ক্লিয়ার? সেটা হবে মুখ্য অবজেক্ট, প্রিন্সিপাল অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা তাহলে দ্য কাপকে সাবজেক্ট তৈরি করবো, দ্য কাপ। এটা কোন টেন্স ছিল? পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইটের অক্সিলারি ভার্ব কি ছিল? ওয়াজার। কোনটা নিব আমরা? সাবজেক্ট অনুযায়ী। দ্য কাপ থার্ড পারসন একটি, তাই ওয়াজ। দ্য কাপ ওয়াজ মূল ভার্বের তৃতীয় রূপ। মূল ভার্ব যা তাই এখানে তিনটা রূপই একই, সিমিলার, তাই না? তাহলে দ্য কাপ ওয়াজ ফুড। এইবার লাস্টে আপনি এই অংশটা দিতে পারেন অন দ্য টেবল। ঠিক আছে? তাহলে দ্য কাপ ওয়াজ পুট অন দ্য টেবল, প্রিপোজিশন যুক্ত অংশ সাধারণত মূল ভার্বের পরে দিতে পারেন বা লাস্টে দিলেও হবে, তবে এটা ভালো হয়। বাই, বাই যোগে কি করব আমরা? মূল ভার্বের ভিতরে লিখছি, এবার বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে রোনা, কারণ নাম যদি থাকে এর অবজেক্টিভ কেস সেটাই বসে, বাই রোনা হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে। একইভাবে পাস্ট পারফেক্ট টেন্সের কি হবে? অবজেক্টকে সাবজেক্ট করবে, অক্সিলারি ভার্ব ভার্ব বসাইতে হবে কি হ্যাড বিন, তারপরে মূল ভার্বের ভিতরে বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সের গেল। এবার আসেন ফিউচার টেন্সের ক্ষেত্রে। এবার দেখেন ফিউচার টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? ফিউচার টেন্সের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব খেয়াল রাখবেন। ফিউচার ইনডিফিনিট টেন্সের কিন্তু অক্সিলারি ভার্ব ছিল শ্যাল উইল টেন্সের ক্ষেত্রে, কিন্তু ভয়েসের ক্ষেত্রে কি একটু চেঞ্জ আসবে। ভয়েসের ক্ষেত্রে কি শ্যাল বি, উইল বি। ক্লিয়ার? আচ্ছা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে? এই শ্যাল বি থাকবে, তার সঙ্গে কি থাকবে? বিং। ঠিক আছে? শ্যাল বি বিং, উইল বি বিং। আচ্ছা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি থাকবে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ক্লিয়ার? শুধু চেঞ্জ হবে কি এই ভার্বগুলা।
দেখেন এখন এক্সাম্পল যদি আমি লিখি, মনে করেন জুই উইল হেল্প ইউ বা হেল্প মি, জুই উইল হেল্প মি। আপনার প্রথম কি করতে হবে, আমি যেটা বললাম যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে। কোন টেন্সে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। কোন টেন্সের স্ট্রাকচার এটা? প্রেজেন্ট, সরি ফিউচার ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট টেন্স। আচ্ছা, এখন আসি আমরা প্রথম কি করব, অবজেক্টকে সাবজেক্ট, এই যে অবজেক্টকে সাবজেক্ট, এই চারটা রুল মনে রাখবেন, সব সময় মুখস্থ রাখবেন। প্রথম অবজেক্টকে সাবজেক্ট, তারপরে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই দে সাবজেক্টকে অবজেক্ট। এই চারটা মুখস্থ রাখলে আপনি সকল ভয়েস করতে পারবেন, শুধু একটু টেকনিক করে করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অবজেক্টকে সাবজেক্ট, প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট। মি আছে, একে মিকে তো সরাসরি সাবজেক্ট হিসেবে লিখতে পারি না, কারণ মি এর সাবজেক্টিভ ফর্ম আছে যেটাকে আমরা নমিনেটিভ কেস বলি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মি এর সাবজেক্টিভ কেস কি আসবে আমাদের? আই। হ্যাঁ, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, এক নাম্বার শেষ। দুই নাম্বার হচ্ছে টেন্স ও সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব। কোন টেন্স ছিল? ফিউচার ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইটের অক্সিলারি ভার্ব কি ছিল? শ্যাল বি, উইল বি। কোনটা নিব? সাবজেক্ট থেকে। আই এর পরে কোনটা আসবে আমাদের? শ্যাল বি। ক্লিয়ার? তাহলে আই শ্যাল বি। মূল ভার্ব কোনটা এবার? তিন নাম্বার রুল কি? মূল ভার্বের ভি3, দ্যাট মিন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হেল্প ছিল আমাদের মূল ভার্ব, তাহলে ভি3 কি হবে? হেল্পড। আই শ্যাল বি হেল্পড। ক্লিয়ার? লাস্টেরটা কি? সাধারণত বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট, বাই। জুই বলছি একজনের নাম, জুই থাকলে জুই আসবে। ঠিক আছে? বাই জুই। ক্লিয়ার? সাবজেক্ট নাম থাকলে যা তাই। ওকে, এবার দেখেন যদি একটা কন্টিনিউয়াস টেন্স দেখাই, কুয়াশা will be reading book, a book. আচ্ছা, দেখেন এটা কুয়াশা উইল বি রিডিং এ বুক, কুয়াশা একটি বই পড়িতে থাকিবে। এখানে এটা কোন টেন্স? প্রথম দেখবেন কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস, কারণ শ্যাল বি উইল বি তার সঙ্গে কি আছে? মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ফলো করছে। আচ্ছা, আমরা তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্রথম কাজ কি ভয়েস করতে গেলে? অবজেক্ট, রিড আছে মূল ভার্ব, বাকিটুকু হচ্ছে অবজেক্ট নেব। তাহলে এ বুককে অবজেক্টকে সাবজেক্ট করব, এ বুক। ঠিক আছে? অবজেক্টকে সাবজেক্ট। আচ্ছা, দুই নম্বর হচ্ছে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব। কোন টেন্স ছিল? ফিউচার কন্টিনিউয়াস। এর অক্সিলারি ভার্ব কি? শ্যাল বি, বিং, উইল বি, বিং। কোনটা বসবে? সাবজেক্ট দেখে। এ বুক থার্ড পারসন, তাহলে কি আসবে আমাদের? থার্ড পারসন হলে উইল বি, এ বুক উইল বি, বিং। এর সঙ্গে একটা কি আসবে? বিং। তাহলে এ বুক উইল বি বিং। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি? মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, রিড। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম মনে রাখবেন, রিডের তিনটাই কিন্তু কি একই, রিড, রিড, রিড। তাহলে বিং রিড, বাই যোগে লাস্টে কি হবে? বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট। সাবজেক্ট কি আছে? কুয়াশা। এর অবজেক্টিভ কেস কি? নাম থাকলে নামই বসে যাবে, বাই কুয়াশা। ক্লিয়ার? ঠিক একইভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও এটা করতে হবে। এখন প্রশ্ন, আশা করি সবাই আপনারা বুঝছেন। এইবার দেখেন, আমি যদি বলি একটা সেন্টেন্স, আপনাদের একটা সেন্টেন্স দেখাই। মনে করেন আমি লিখলাম আই অ্যাম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। এইটা যদি প্যাসিভ করতে বলি তাহলে কি করবেন আপনারা? মূল ভার্ব হচ্ছে গো, তাই না? এর পরেরটাকে অবজেক্ট করবেন, তাহলে টু স্কুল কি অবজেক্ট হবে? নেভার। সকল সেন্টেন্সেরই ভয়েস করা যায় না। ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। সকল সেন্টেন্সেরই কি করা যায় না? ভয়েস করা যায় না। কারণ
আমরা প্রথম কি লিখি দেখেন, অবজেক্টকে সাবজেক্ট করি। এখন যে সেন্টেন্সের অবজেক্টই নাই, কিভাবে তাইলে সাবজেক্ট করবেন আপনি? কিভাবে? এই জায়গায় দেখেন, আমি স্কুলে যাই। সাধারণত ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাবো সেটা কি হবে? আমার অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাবো তাকে বলবো কি? অবজেক্ট। এখানে দেখেন, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে আমি কি যাচ্ছি, কাকে যাচ্ছি, কোনো কি উত্তর পাই আমরা? না। কি যাচ্ছি, কাকে যাচ্ছি, উত্তর পাচ্ছি না। তাহলে বুঝতে হবে যে এই সেন্টেন্সের আমাদের মুখ্য কর্ম নাই। ঠিক আছে, এখানে কর্ম নাই। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু কর্ম নাই, দ্যাট মিন্স অবজেক্ট নাই, তাহলে প্রথম রুল কি ছিল? অবজেক্টকে সাবজেক্ট করব। তো অবজেক্টই নাই, সাবজেক্ট কিভাবে করব? ঠিক আছে, তাহলে সকল সেন্টেন্সের অবজেক্ট করা যাবে না। যে সকল ভার্বের এরকম কর্ম নাই, কর্ম যদি না থাকে, এখানে কর্ম কিন্তু এই গোয়িং এর কর্ম এখানে নাই। যে ভার্বের কর্ম থাকে না তাকে বলা হয় ইন্ট্রান্সিটিভ ভার্ব, মানে অকর্ম ক্রিয়া। কি বললাম? ইন্ট্রান্সিটিভ ভার্ব। তাহলে বুঝতে পারলাম কি, যে ইন্ট্রান্সিটিভ ভার্বের কি করা যায় না? ভয়েস করা যায় না। ক্লিয়ার? ইন্ট্রান্সিটিভ ভার্বের ভয়েস করা যায় না। তাহলে সকল সেন্টেন্স দিলেই যে ভয়েস করা যাবে, মানে প্যাসিভ করা যাবে, সেটা কিন্তু ঠিক না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আরেকটা রুল বলি আপনাদের, দেখাই। সেটা হচ্ছে আই যদি থাকে তাহলে ওর অবজেক্টিভ কেস কি হবে? আই থাকলে মি, উই থাকলে হবে আস। ঠিক আছে? শি থাকলে হার। ঠিক আছে, শি থাকলে কি হবে? হার। হি থাকলে হিম। হি থাকলে কি হবে? হিম। ঠিক আছে, যদি কোনো নাম থাকে, নাম থার্ড পারসন, নাম থাকলে তা অপরিবর্তিত থাকে। নাম থাকলে কি? নাম থাকলে সেটা অবজেক্টিভ কেসে কি থাকবে? অপরিবর্তিত থাকে। এখন যদি মি থাকে তাহলে তার সাবজেক্টিভ কেস একইভাবে আই হবে। আজ থাকলে হবে উই, হার থাকলে হবে শি, হিম থাকলে হবে হি। এবার যদি দেখেন দে যদি থাকে, দে থাকলে কি হবে? দেম। ঠিক আছে, এইভাবে হচ্ছে অবজেক্টিভ কেসগুলো পরিবর্তন হবে। এটা একটু মাথায় রাখতে হবে। আর যদি ইট থাকে, ইট থাকলে ইটই হবে, ইট থাকলে ইট, নো চেঞ্জ। ঠিক আছে, নামের ক্ষেত্রে, ইটের ক্ষেত্রে নো চেঞ্জ। বুঝছেন? আচ্ছা, এই ছিল হচ্ছে টেন্সের ক্ষেত্রে ভয়েসের আলোচনা। টেন্সের ক্ষেত্রে ভয়েসের আলোচনা। এবার দেখেন সিম্পল একটা জিনিস দেখাই, কেন আমরা এইগুলা ব্যবহার করি এই ক্ষেত্রে। সাপোজ Sharna will be drawing a picture. খেয়াল করেন, Sharna will be drawing a picture, এটা দেখি কি বুঝলাম? যে shall be, will be, মূল ভার্বের সঙ্গে ing, এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। Sharna একটি ছবি আঁকিতে থাকবে, তাই না? এখন এইটা যদি আমরা প্যাসিভ করি তাহলে প্রথম অবজেক্ট এ পিকচার, এ পিকচার। এবার আসবে কি? এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি ছিল? শ্যাল বি, বিং, উইল বি, বিং। কোনটা ব্যবহার করব আমরা? সাবজেক্ট থেকে। সাবজেক্ট কি? এ পিকচার, থার্ড পারসন একটি, তাহলে এখানে কি আসবে আমাদের? উইল বি, বিং। ঠিক আছে, উইল বি, বিং। এবার মূল ভার্বের তৃতীয় রূপ, ড্র, ড্রিউ, ড্রন, ডব্লিউ এন, ড্র, ড্রিউ, ড্রন। এবার কি? বাই যোগে সাবজেক্ট কি অবজেক্ট, বাই, নাম আছে বাই Sharna। এবার দেখেন এখানে কি আসলো? এই যে বিং, বিং বানানটা বি ই আই এন জি হবে, বিং ড্রন। এখানে কেন এই বিংটা এক্সট্রা আনতে হয়? কন্টিনিউয়াস টেন্সে তো শ্যাল বি, উইল বি এগুলো থাকে, সেটাই রাখছি, কিন্তু কেন বিং আনলাম? দেখেন এই জায়গায় মূল ভার্বের সঙ্গে কি ছিল? একটা আইএনজি ছিল না? এই আইএনজিটাকে বাদ দিয়ে আমরা কি লিখছি? এর ভিতরে লিখছি এখানে। তাহলে এই আইএনজিটা কোথায় যাবে? এই কারণে যেটা করা হয় যে বি লিখে তার সঙ্গে ওই আইএনজিটাকে অ্যাড করতে হয়। ঠিক আছে,
ঠিক একইভাবে পারফেক্টও দেখেন এক্সট্রা বিন রাখি, একটা ভি3 থাকে, তারপরে আবার কেন একটা বিন আনি, এই ভি3কে চেঞ্জ করে বলে। ঠিক আছে, এই হচ্ছে লজিক। যাই হোক, এই ছিল হচ্ছে টেন্সের ক্ষেত্রে ভয়েসের আলোচনা। সামনের ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে, আশা করি সবাই খেয়াল করবেন, দেখবেন, আর বেশি বেশি কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।